মন্ত্রিসভা সম্প্রসারণ হলেও দপ্তর বন্টন কবে হবে তা নিয়ে এতদিন দ্বন্দ্ব বাড়ছিল, ছড়াচ্ছিল বিভিন্ন জল্পনাও। অবশেষে জল্পনার ইতি, নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের হাতে রাখলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু পুনর্বাসন, বিদ্যুৎ ও তথ্য সংস্কৃতি দপ্তর। অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। জল্পনা সত্যি করে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব গিয়েছে বিধাননগরের বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়ের হাতে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী, আমাদের বিধাননগরের লোকপ্রিয় বিধায়ক, এই রাজ্যের প্রথিতযশা চিকিৎসক ডাক্তার শারদ দত্ত মুখোপাধ্যায়কে। এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না এখন। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকমভাবে বাড়াতে চাই। দল মনে করলো যে আমার মন্ত্রী হয়ে দলের এবং আমাদের রাজ্যের ভালো কিছু করতে পারবো, তাই দিল। যখন দায়িত্ব দিল, দায়িত্ব পালন করে ভালো লাগছে। দায়িত্ব বেড়েছে, টেনশনেও আছি। যা হয়, নতুন কাজ, প্রচুর দায়িত্ব, দেখা যাক কি করে উঠতে পারি। একটু সুবিধা ডাক্তার হয় যে আমাদের দায়িত্বটা কি কি হতে পারে আমরা জানি, প্রবলেমটা কি কি হতে পারে সেটা আমরা জানি। ক্রীড়া থেকে দপ্তর বদল করে নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ উন্নয়ন দপ্তর। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের সঙ্গে দিলীপ ঘোষের হাতে থাকছে কৃষি বিপণন দপ্তর। ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পালের হাত থেকে সরানো হলো নারী ও শিশু কল্যাণ উন্নয়ন দপ্তর, রাখা হলো শুধু পুর ও নগর উন্নয়ন দপ্তর। নতুন স্কুল শিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মন, সঙ্গে আবাসন, ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শিল্প দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষিয়ান বিধায়ক তাপস রায়কে, সঙ্গে অপ্রচলিত ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি দপ্তরও। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং পরিবহনের সঙ্গে সামলাবেন শ্রম দপ্তরও। দপ্তর পেতেই বুধবার থেকেই কাজ শুরু করেছেন তাপস রায়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, সঙ্গে পরিষদীয় মন্ত্রীও করা হয়েছে তাকে। মন্ত্রীর যে পথ আমাদেরকে দেখিয়েছে চলার, সেটাকে সামনে রেখে দল তার যে বিচারধারা, সেই বিচারধারাকে সামনে রেখেই আমাদের দপ্তর কাজ করবে। এটা পর্যটনের ক্ষেত্রে বললাম, আর পরিষদীয় দপ্তরের তো একটা বিশাল দায়িত্ব জায়গা আছে। আমাদের দলের মধ্যে অনেক গুণী মানুষ আছেন, মন্ত্রিসভায় গুণী মানুষদের প্রাচুর্য, সেটার থেকে শিক্ষা নিয়ে এই কাজ আমরা করব, এটুকুই আশা রাখি। ডাবল ইঞ্জিনের সরকার আছে, সমস্যা কিছু হবে না। 3 মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ নিয়ে এই ফার্স্ট যেটা সবার সবথেকে বেশি যে চাহিদা, কি সরকারি বাস রাস্তায় উধাও হয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়, কিভাবে যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস নিয়ে আসে, সবটা নিয়ে একটা বড় কাজ, বড় দায়িত্ব। মনোজ কুমার ওরাওকে বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। গৌরীশঙ্কর ঘোষকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পাশাপাশি জনশিক্ষা এবং গ্রন্থাগার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে। সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। রাজ্যের নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেন কল্যাণ চক্রবর্তী, সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণের দপ্তরও সামলাবেন তিনি। সেচ ও জলপথ দপ্তর গিয়েছে অজয় কুমার পোদ্দারের হাতে। কৃষি দপ্তর পেয়েছেন দুধ কুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মালতী রাভারাও নারী ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি স্বনির্ভর সহায়তা দপ্তরও সামলাবেন। রাজেশ মাহাতো প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তর সামলাবেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খা যুব কল্যাণ ও ক্রীড়ার পাশাপাশি সামলাবেন উপভোক্তা বিষয়ক দপ্তরও। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া আনন্দময় বর্মন পরিবহন দপ্তরে অর্জুন সিংয়ের ডেপুটি হিসেবে কাজ করবেন। ময়নার বিধায়ক অশোক দিন্দা
কৃষি বিপণন এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন। এছাড়াও একগুচ্ছ প্রতিমন্ত্রী উমেশ রায় থেকে পূর্ণিমা চক্রবর্তী বিভিন্ন দপ্তরের ডেপুটি হিসেবে কাজ করবেন। নিউজ টাইম।